দেখো নেক্সট সেট অফ প্রবলেমস কি দিয়েছে, বলছে এইখানে বলছে যে ইন অ্যাডজয়নিং ফিগার in the adjoining figure, if in triangle ABC AD by DB equals to AE by EC, and if angle AD is equals to angle ACB, then write what type of triangle according to side triangle ABC is. ঠিক আছে, দেখো যেটা প্রথমে যেটা দিয়েছে যে AD ডিভাইডেড বাই DB, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু AE ডিভাইডেড বাই ইসি। এটার থেকে তো তুমি বুঝতেই পারছো ফ্রম থালেস থিওরেম যে ডিই ইজ, মানে এটা জাস্ট বলছে ডিই ইজ প্যারালাল টু বিসি। এবার এখানে আবার এও বলে দিয়েছে এডিবি মানে হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এসিবি, ঠিক আছে না, মানে এই অ্যাঙ্গেলটা। এবার যদি এটা প্যারালাল হয়, ঠিক আছে না, এটা যদি প্যারালাল হয় তাহলে তুমি ইমপ্লাই করতে পারো যে অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল এ বি সি, এটা যেমন তুমি বলতে পারো, ঠিক আছে। আবার তুমি যদি প্যারালাল হয় তাহলে এও বলতে পারো যে অ্যাঙ্গেল এ ইডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি, ঠিক আছে, এটাও বলতে পারো, ঠিক আছে। মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার সমান আর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটার সমান আমি বলতে পারি। আবার বলে দিয়েছে যে এই দুটো অ্যাঙ্গেল একে অপরের সাথে সমান, তার মানে টেকনিক্যালি যেটা দাঁড়াচ্ছে এইটার সাথে এইটার সমান, এইটার সাথে এইটার সমান। যদি তাই হয় আলটিমেটলি, তার মানে আমি টেকনিক্যালি বলতে পারি না যে এইটার সাথে এইটা সমান। বুঝতে পেরেছো? মানে এইখান থেকে তো তুমি ইমপ্লাই করে লিখতেই পারো যে আলটিমেটলি যে অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি, ঠিক আছে, বলতে পারো তো। দেখো এইটা বলে দিয়ে এইটার থেকে তুমি এই দুটো জিনিস পেয়েছো, ঠিক আছে না। আর বলে দিয়েছে হচ্ছে গিয়ে এইটা যে মানে এডিই আর এসিবি এই দুটো জিনিস সমান বলে দিয়েছে, ঠিক আছে। তা তাই যদি আলটিমেটলি হয় এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে এই দুটো জিনিস সমান হবে। বাট বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এবিসি, ঠিক আছে, আর বেসিক্যালি হচ্ছে গিয়ে এসিবি, ঠিক আছে, এই দুটো জিনিস সমান হবে, ঠিক আছে। যদি তাই হয় মানে এই দুটো আলটিমেটলি একে অপরের সাথে ইকুয়াল হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমরা কী বলতে পারি, যেটা ট্রায়াঙ্গেলের যদি এই দুটো মানে এই উপরের অ্যাঙ্গেলটা বাদ দিয়ে এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে এটা হচ্ছে গিয়ে আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তাই না বলো? ঠিক আছে, এই হচ্ছে গিয়ে উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, বলছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার, এখানে দেখো in the adjoining figure DE is parallel to BC, DE is parallel to BC, ঠিক আছে না। if AD by DB, ঠিক আছে না, AD by DB is equal to 3/5, then find the area of triangle ADE, ঠিক আছে, is to area of CDE, ঠিক আছে। তো CDE মানে হচ্ছে গিয়ে এই এরিয়াটার কথা বলছে, আর ADE মানে হচ্ছে গিয়ে এই এরিয়াটার কথা বলছে, ঠিক আছে। তো এটা যদি দেওয়া থাকে, ঠিক আছে, যে AD বাই BD, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 3/5। এবার বলে দিয়েছে যে ডি ইজ প্যারাল টু বিসি, তার মানে কি থালেস থিওরেম থেকে আমি বলতে পারি দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে AE ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইসি। তাহলে AE ডিভাইডেড বাই ইসি হচ্ছে গিয়ে তোমার 3/5 দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই যে ট্রায়াঙ্গেল দুটো ADE আর এই ট্রায়াঙ্গেল EDC, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও উড বি ইকুয়ালস টু এইটার রেশিও, তাই না বলো? এর যে বেসের রেশিও, তাহলে থিওরেম থেকে আমরা সেটাও জানি। তার কারণ হচ্ছে গিয়ে যে এইটার বেসটা একই লাইনের উপরে রয়েছে এবং এর ভার্টেক্সটা যেটা আর কি দুটোরই আলটিমেটলি হাইট ডিফাইন করেছে যে ভার্টেক্সটা, ঠিক আছে না, সেটা দুটোরই কমন, ঠিক আছে না, ডি। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমরা এইখান থেকে বলতে পারি যে এরিয়া of triangle ADE divided by হচ্ছে গিয়ে এরিয়া অফ ট্রায়াঙ্গেল হচ্ছে গিয়ে DEC বা CED, ঠিক আছে না, CED ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে AE
ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইসি, যেটা তুমি অলরেডি পেয়েছো 3/5, তাহলে লিখে দেবে দ্যাট ইজ 3/5। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। নেক্সট দেখো কি বলছে, বলছে in the adjoining figure LM is parallel to AB if AE if AL is equals to x minus 3 unit and AC equals to 2x unit, BM equals to x minus 2 unit and BC equals to x plus 3 unit, then find the value of x। তাহলে এটা যেহেতু বলেছে, তাহলে থালেস থিওরেম থেকে আমরা বলতে পারি যে তোমার এখানে কি কি দিয়েছে, যে এইখানে বলতে পারি যে CL ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে LA ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে CM ডিভাইডেড হচ্ছে গিয়ে MB। ঠিক আছে, এবার দেখো এইখানে কি কি দিয়েছে তোমাকে। ঠিক আছে, এখানে তোমার ডেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে এল এর ভ্যালুটা দেওয়া আছে, এল ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স মাইনাস 3। ঠিক আছে, তারপর দেওয়া আছে এসি দেওয়া আছে হচ্ছে গিয়ে 2x। ঠিক আছে, আর তারপর দেওয়া আছে হচ্ছে গিয়ে বিএম, সেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার এক্স মাইনাস 2। ঠিক আছে, আর বিসি দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার 2x প্লাস 3। ঠিক আছে, তো বিসি দেওয়া আছে 2x প্লাস 3 আর বিএম দেওয়া আছে এক্স মাইনাস 2, তাই না? তাহলে আলটিমেটলি সিএম এখান থেকে বলতে পারি 2x প্লাস 3 মাইনাস হচ্ছে গিয়ে এক্স মাইনাস 2 হবে, তাই না বলো? তাহলে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে এক্স মাইনাস প্লাস 1, তাই না বলো? তাহলে আমি এইখানে সিএমটা লিখতে পারি এক্স প্লাস 1। ঠিক আছে, আর এইখানে বিসি যেটা, ঠিক আছে, তো গেল, আর হচ্ছে গিয়ে বিএম হচ্ছে গিয়ে এক্স মাইনাস 2। এটা তুমি রেশিও প্রপোর্শনের এই তোমার অ্যারেন্ডো ইউজ করেও করতে পারো, তাহলে তুমি ডাইরেক্ট এটা এইভাবে করতে পারো। ঠিক আছে, আমি ডাইরেক্ট এইভাবে করলাম এক্স মাইনাস 2। ঠিক আছে, এটা হলো দাঁড়ালো। আচ্ছা, এইখানে এসি দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার 2x আর এল দেওয়া আছে হচ্ছে গিয়ে এক্স মাইনাস 3। তার মানে আমি বলতে পারি সিএল হুইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এসি মাইনাস হচ্ছে গিয়ে এএল। তো এসির ভ্যালু দেওয়া আছে হচ্ছে গিয়ে 2x মাইনাস এএল দেওয়া আছে হচ্ছে গিয়ে এক্স মাইনাস 3। তাহলে এক্স প্লাস 3 হয়ে যাবে যদি মাইনাস করি আর কি, তাহলে এটা হয়ে যাবে এক্স, ঠিক আছে না, 2x থেকে এক্স গেলে এক্স প্লাস 3। তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে সিএলটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এক্স প্লাস 3 আর এএল যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস 3, তাই না বল? তাহলে আমি এইটার থেকে আমি এটা লিখতে পারি যে দিস ইজ জাস্ট এক্স প্লাস 3 ডিভাইড বাই এক্স মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 2। ঠিক আছে, এবার তো ক্রস মাল্টিপ্লাই করে আমি আনসারটা লিখে দিলেই হলো, তাই না বল? মানে কোয়াড্রেটিক ইকুয়েশন একটা আসবে, বুঝতেই পারছো, সেটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস 6। ঠিক আছে, সরি, এক্স স্কোয়ার কী লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 3x। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 3x, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস 2x, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস 6 দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে এক্স, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে মাইনাস 3x, তারপর হচ্ছে গিয়ে মাইনাস 3। এবার সবকটা যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখো একটা তো বুঝতেই পারছি সব এক্স স্কোয়ারগুলো কেটে যাচ্ছে, তাই না বলো? এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এইখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তোমার এইখান থেকে পাচ্ছি হচ্ছে গিয়ে আমি একটা এক্স পাচ্ছি, ঠিক আছে না, আর এইখানে আছে হচ্ছে গিয়ে এক্স, তাহলে এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে মাইনাস এক্স প্লাস 3x দাঁড়াচ্ছে। ঠিক আছে, আর এখানে একটা মাইনাস 6 আছে, আর এইখানে এটাকে প্লাস করে দিলাম 3 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 3x, ঠিক আছে, মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে বেসিক্যালি বলতে পারি যে আমি এক্স ইকুয়ালস টু 1, তাই না বলো? বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার দেখো নেক্সট যেটা
আচ্ছা, এইখানে একটা ভুল হয়েছে, ঠিক আছে, আমার মনে হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে কি, আমার এখানে আনসারটা 1 এসছে, বইয়ে আনসারটা 9 দেওয়া আছে। আচ্ছা, আমি যেটা ক্যাচালটা পাকিয়েছি সেটা দেখো এখানে কি, সিএম ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার দাঁড়ানো, সিএম ইকুয়ালস হচ্ছে গিয়ে সিবি মাইনাস হচ্ছে গিয়ে এমবি হওয়ার কথা, তাই না বলো? তো এমবিটা হচ্ছে এক্স মাইনাস টু, আর সিবিটা হচ্ছে গিয়ে 2x+3। এটা থেকে যদি মাইনাস করি, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে x+5 হবে বেসিক্যালি, বুঝতে পেরেছো? আর এটা x+3 ঠিক আছে। তাহলে এইখানে যেটা আমি x+1 লিখছিলাম বেসিক্যালি সিএমের ভ্যালুটা, ঠিক আছে না, সেটা x+5 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি যখন এটা লিখেছি এটা ঠিক আছে, আর এইটা যখন আমি করছি x² প্লাস হয়ে যাবে হচ্ছে কি এটা 5x, ঠিক আছে? এটা ইন্টু 5 থাকবে, ঠিক আছে, ইন্টু 5x হবে, x² প্লাস 5x, আর এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে -3x মাইনাস হচ্ছে গিয়ে -3, তাহলে এটা -15 হবে, তাই না? ঠিক আছে, তাহলে যদি -15 হয় তাহলে x² কেটে গেল, তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে গিয়ে x এখানে ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে পাশে নিয়ে গেলে 5x - 3x মানে হচ্ছে গিয়ে 2x, তার মানে এইটা যেটা হবে, দাঁড়াও, এটা যেটা হবে এইখানে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে x, ঠিক আছে, আর এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এইখান থেকে 5x - 3x মানে হচ্ছে গিয়ে 2x, তো ওই পারে নিয়ে এলে -2x, ঠিক আছে, আর এখানে একটা -6 ছিল, সেটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে -15 প্লাস 6, দ্যাট ইজ ইকুয়ালস টু 9। তার মানে হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 9, বাট স্টিল আচ্ছা এখানে -x আছে, এখানে -9, তাহলে এখান থেকে হয়ে যাবে এক্স ইকুয়ালস টু 9 অ্যাকচুয়ালি, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 9 হবে আনসারটা। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, বলছে in the adjoining figure if triangle ABC triangle D is parallel to PQ is parallel to BC, ঠিক আছে, and AD is 3 সেন্টিমিটার, AD হচ্ছে গিয়ে তোমার AD হচ্ছে গিয়ে 3, তারপরে DP, ঠিক আছে, মানে PD যেটা আর কি সেটা হচ্ছে গিয়ে x, ঠিক আছে, আর PB সেটা হচ্ছে গিয়ে 4, আর AE এটা হচ্ছে গিয়ে 4, আর EQ এটা হচ্ছে গিয়ে 5, আর QC এটা হচ্ছে গিয়ে y, ঠিক আছে। বলছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। তো প্রথমে দেখো আমি যদি ট্রায়াঙ্গেল APQ নিয়ে কাজ করি, APQ, তাহলে সেইখান থেকে আমি বলতে পারি না যে 3/x, কেননা DE ইজ প্যারালাল টু PQ বলেছে, আবার PQ ইজ প্যারালাল টু BC বলেছে, সবকটাই প্যারালাল, তাই না? তা 3/x ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4/5 হবে, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে বলতেই পারি যে আলটিমেটলি x ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 3 × 5 ডিভাইডেড বাই 4, তাই না? তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 15/4, ঠিক আছে। এইবার যদি আমি জাস্ট ABC ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, ABC, তাহলে সেখানে তো PQ ইজ প্যারালাল টু BC, তাহলে আমি বলতে পারি যে এই যে AP ডিভাইডেড বাই PB ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে AQ ডিভাইড বাই QC, ঠিক আছে। তো এইখানে AP যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে AD প্লাস PB, AD প্লাস হচ্ছে গিয়ে DP, ঠিক আছে, DP ডিভাইড বাই হচ্ছে গিয়ে তোমার PB, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে AE প্লাস হচ্ছে গিয়ে EQ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে QC। তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে AD প্লাস
ডিপি যেটা সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 3 প্লাস 15/4, ঠিক আছে, ডিভাইডেড বাই পিডির ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 4, দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে এই প্লাস ই কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 + 4 9, তাই না, 9/y, তাই না বলো। তাহলে আলটিমেটলি আমি এখানে যদি করি তাহলে আলটিমেটলি হবে এটা 12 + 15, তাহলে হচ্ছে 27 ডিভাইডেড বাই 4, তাহলে 27 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 16 হয়ে যাবে, তাই না বলো। দ্যাট ইজ ইকুয়ালস টু 9/y, তাহলে আলটিমেটলি আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে y উড বি ইকুয়ালস টু 9 × 16 ডিভাইডেড বাই 27, তাই না বলো। তাহলে এটা যদি কাটে তাহলে 3 হয়ে যাবে, তাই না বলো। তাহলে এটা হবে 16/3, তাহলে একটার আনসার হচ্ছে গিয়ে 15/4, একটার আনসার হচ্ছে গিয়ে 16/3। বোঝা গেছে ব্যাপারটা?